ফাঁসির রশিকে ভয় করি না কো, শহীদি মরণ চাই। ফাঁসির রশিকে ভয় করি না কো, শহীদি মরণ চাই। খোদার শরণে এ জীবন দিতে কোনো আফসোস না। একটা দুধের মতো স্বচ্ছ সাদা পরিষ্কার জাতির কাছে একটা মানুষের চরিত্র পরিষ্কার, একজন আলেমের স্বভাব চরিত্র জাতির কাছে একদম আয়নার মতো পরিষ্কার। যে মানুষটার ছোঁয়া লেগে হাজার হাজার মুসলিম পর্যন্ত মুসলমান হয়ে গেল, এমন একজন আলিমকে আলেমের লেবাস খুলে জেলখানার কয়েদির ফাঁসির আসামির লেবাস পোষায় আটকায় রাখা হয়েছে কিনা বলে? এই বিচার হবে কিনা? কে করবেন? আমরা দুর্বল, আমরা কারো শত্রু না, কারো বিরুদ্ধে আমাদের আঙ্গুল নাই। তবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি জাস্টিস, যিনি মুনসিফ, যিনি আদল, যিনি হাকিম, যিনি আহকামুল হাকিমিন, তার সুপ্রিম কোর্টে বিচারটা দিয়ে রাখলাম। সময় হলে পরে আমরা সেই বিচারের ফয়সালা চাই আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াতেও দেখায়, আখিরাতেও যেন দেখতে পারি করে আর তোমার কাছে রেখে গেলাম। একটা কানাও তো বিশ্বাস করবে না, 5 জন 6 জন মানুষ মিলে কোন এককালে 30 লক্ষ বনির ইজ্জত নষ্ট করেছে। কয়জন মানুষ? কথা বলেন না কেন? 4-5 জন মানুষ মিলে 30 লক্ষ বনির ইজ্জত নষ্ট করেছে। আমরা ওইটার বিচার চাই। কিন্তু এবার যুক্তিতে আসেন, বাংলাদেশের যে আবহাওয়া, কথা বলেন, বাংলাদেশের যে আবহাওয়া, 4-5 জন মানুষের পক্ষে কি 30 জন মহিলার এভাবে অল্প 9 মাসের ভিতরে ইজ্জত লুটে নেওয়া সম্ভব কিনা বলেন? এই মানুষগুলো কি খায় আর ঘুমায় নাই নাকি 24 ঘন্টায় এই কাম করছে? কথা কি খেয়াল করতেছেন? এটা যুক্তি না অযুক্তি? এই মানুষগুলো কি 24 ঘন্টার ভিতরে আর কোনো কাম করে না, খালি এই কামই করছে? এরা খায় নাই, এরা ঘুমায় নাই, এদের চাকরি বাকরি ছিল না, এদের ব্যবসা বাণিজ্য ছিল না, এরা মানুষ না প্লাস্টিক। মাত্র 9 মাসের মধ্যে 30 লক্ষ বনের ইজ্জত যারা লুণ্ঠন করে নিতে পারে, এরা না জানে কত সুপুরুষ। এত বড় মিথ্যা কথা আসমান জমিনে শয়তানও বিশ্বাস করবে না। এত বড় জঘন্য মিথ্যারও তো একটা ক্লাস আছে। ফার্স্ট ক্লাস মিথ্যা, সেকেন্ড ক্লাস মিথ্যা, এটা যে কোন ক্লাসের মিথ্যা এটা আল্লাহ ভালো জানে। আর হয়তো শয়তানের জিজ্ঞেস করলে শয়তানও কিছুটা বলতে পারবে। কথা বল না কেন বাবাজিরা আমার? ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় পরে আসছি, শুনুন। ইবলিসকে প্রশ্ন করা হলো, আইন অমান্য করলা কেন? সুকজ নোটিশ দেওয়া হলো। ইবলিস 3টা কথায় নোটিশের জবাব দিল। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আমাকে খালাকতানি মিন নার, আগুন থেকে সৃষ্টি করেছ, ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আগুন থেকে জিন সৃষ্টি, মাটি থেকে মানুষ সৃষ্টি। সুতরাং মাটি নিচে থাকে, মাটি পতিত, পায়ের তলায় পৃষ্ঠ হয়, আর আমি আগুন, আমি শক্তিশালী, আমি ঊর্ধ্বমুখী। সুতরাং আমি তো তাকে সিজদা করতে পারি না। আল্লাহ বললেন, এটা তো আমার হুকুম ছিল। দুর্বলকে সম্মানিত সেই বিচার তোমার করার প্রয়োজন ছিল না। আমার হুকুম ছিল সিজদা করা, সেটা করলা না কেন? ইবলিস এই কথা বলার পরে ইবলিস বলল, আনা খায়রুম মিনহু। এই দেখেন, একজনকে আল্লাহ সুযোগ দিয়েছেন সংশোধন হওয়ার জন্য। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে যখন আল্লাহ আইন লঙ্ঘন করলেন, আল্লাহ পাক প্রশ্ন করলেন, আমার হুকুম ভাঙলা কেন? আদম এবং হাওয়া কি বললেন?
তাদের কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। وقال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো আল্লাহ, এত জুলুম করেছি আমি আমার অন্তরের প্রতি, নফসের উপরে এত জুলুম করেছি, আমি জালেম হয়ে গেছি। আল্লাহর আইন লঙ্ঘন করার পরে পিতাজি আদম, প্রথম নবী, প্রথম মানব, প্রথম বিজ্ঞানী, নিজের মুখে কথায় বললেন জুলুম করেছি, মানে আল্লাহর আইন লঙ্ঘন করার পরে কি হয়ে গেলাম? জালেম হয়ে গেলাম। আদম আলাইহিস সালাম আল্লাহর আইন লঙ্ঘন করেছিলেন কয়টা? করেছেন? একটা আইন লঙ্ঘন করে যদি জালিম হয়, আর যারা প্রতিদিন শিরক করে, সামাজিক ভাবে শিরকের আবাদ করে, রাষ্ট্রীয় ভাবে শিরকের আবাদ করে, পথে মাঠে হাটে ঘাটে মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখে, এটা কি সওয়াবের কাজ কিনা বলেন? মাশাআল্লাহ, সওয়াবের কাজ। মূর্তি বানালে পরে মূর্তি জান্নাতে নিয়ে যাবে। তাহলে কেন মূর্তি বানানো হচ্ছে? এটা কি শিরক নয়? তাহলে আমি মুখে বলতেছি মুসলমান, কাম করতেছি মুসলমান বিরোধী, মুখে বলতেছি আমি ইমানদার, কাম করতেছি ইমান বিরোধী। ইউখাদিউনাল্লাহ ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুসলমানদের সমাজে আসে তখন বলে আমরা মুসলমান, আমরাও ইসলাম বিশ্বাস করি, আমরাও কোরআন বিশ্বাস করি। আপনি ইমানদার মুখে বললেন, আর সমানে কোরআন বিরোধী আইন করলেন। আপনার কাছে বিসমিল্লাহ পছন্দ হয় না, আপনি মুসলমান। আল্লাহর উপর আস্থা আপনার কাছে পছন্দ হয় না, আপনি মুসলমান। আপনি নিজেই নিজের বিচার করেন, আপনি কেমন মুসলমান? ঠিক না বলেন? শয়তান আল্লাহর সাথে যখন চ্যালেঞ্জ দিল, আল্লাহ বললেন ফাখরুজ মিন, বের হয়ে যায় এখান থেকে, ফাখরুজ মিনহা মারদুদ, অভিশপ্ত, এখান থেকে বের হয়ে যাও, তোর প্রতি আমার লানত, তোর প্রতি আমার অভিসম্পদ। শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, তখন আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, লা উকুয়াল্লাকুম আজমাইন, তুমি যে আদম দুনিয়াতে পাঠাচ্ছ, এই আদমকে আমি গোমরা করে ছাড়বো, পথভ্রষ্ট করে ছাড়বো। আদম মুসলমান নামধারী হবে, যা তার সমস্ত কামগুলো হবে কাফের মুশরিকের চেয়ে আরো জঘন্য। কথা বলেন? নাম হবে মুসলমান, দেখতে লাগবে মুসলমান, দেখতে মুসলমান মুসলমান মনে হবে, কিন্তু কথাবার্তা এত জঘন্য যে কথা অমুসলিমরাও বলে না। মুসলমান নামধারী এমন মুসলমান বলে আগামীকাল ঈদুল আজহার নামাজের জানাজা এতটায়, শুনছিলেন আপনারা? আগামীকাল ঈদুল আজহার নামাজের জানাজা এতটায়। আমার মনে হয় এই কথা শোনার পরে শয়তান 3 দিন পর্যন্ত হাসতে হাসতে ঘুমাইতে পারে নাই। এটা বললো কি ঈদুল আজহার নামাজে জানাজা। আরেকজন নবজাতকের কানে আজান দিছে, মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, দোয়া ইউনুস বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এলো আজান, এটাও মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো আজানের বাক্য। এগুলো মুসলমান। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এই ধরনের নাই। আমি বিদেশের কথা বলতেছি, আমাদের দেশের সব মানুষ ভালো, যত মুসলমান নাম আছে সব ইমানদার মুসলমান। একজনেও মুসলমানের মসজিদে যায় আল্লাহরে মানে, আবার মন্দিরে যায় কপালে টিপ দেয় না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন আদমের তওবা কবুল করলেন,
তওবা করে নাই, ইবলিসকে গজব দিয়ে বিতাড়িত করলেন। আর আল্লাহ পাক বললেন কুল নাহবিতু মিনহা জামিআন, আল্লাহ বলতেছেন এখান থেকে সবাই জমিনে চলে যাও। আদম এবং হাওয়া আল্লাহর নির্দেশ মোতাবেক জমিনে আসার জন্য প্রস্তুত। এরপর আল্লাহ পাক বললেন আরেকজন তোমাদের সাথে যাবে। আদম এবং হাওয়া ভাবলেন কে না কে। আল্লাহ যখন বললেন তোমাদের সাথে মিস্টার ইবলিসও যাবে, আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। কারণ আদম আলাইহিস সালাম ভালো করে চিনতে পেরেছিলেন ইবলিস কি জিনিস। জান্নাত থেকে যে ব্যক্তি আমাকে এত চমৎকার ধোঁকা দিয়ে বের করে দিতে পেরেছে, ও কাসামাহুমা বলতেছে জানো আল্লাহ তোমাদেরকে এখান থেকে নিষেধ করেছে কেন? নিষেধ করেছে যদি তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থেকে যাও, এই জন্য ওই গাছের ফল খেলে ওই গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে পারবা। এই জন্য আল্লাহ নিষেধ করছে যেন ওই গাছের কাছে না যাও। অথবা যদি তোমরা ফেরেশতা হয়ে যাও, ওই গাছ ধরলে পরে ওই গাছ খেলে পরে তোমরা ফেরেশতা হয়ে যাবা। এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে। বিশ্বাস করো না ভাই, এই আকাশে এই বিশ্বে ভুবনে বন্ধু বলতে তোমাদের যদি কেউ থাকে এটা আর কেউ নয়, আমি হলাম তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। কে বলছেন এই কথা? ইবলিস, জনাব হাজি গাজী ফাজি মিয়াজি ইবলিস। ওয়াকাসামাহুমা, কসম করল, আল্লাহর নামে কসম করে বললাম ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের একেবারে বন্ধু মানুষ, একেবারে কল্যাণকামী, তোমাদের কোনো ক্ষতি হোক আমি তা চাই না। আমি গাছের কোন ফজিলত ক্ষমতা জানি, জন্য বললাম যদি এখানে চিরস্থায়ী ভাবে থাকতে চাও আর অনন্তকাল যদি ফেরেশতাদের মতো এখানে থাকতে চাও, অবশ্যই সেই গাছের কাছে যাও আর সেটার ফল খাও। এই প্রবাদ প্রবঞ্চনা দিয়ে ইবলিস আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ আমি ভালো করে চিনতে পেরেছি ইবলিস কি জিনিস। আল্লাহ পাক বললেন সে শুধু তোমার সাথে দুনিয়াতে যাবেই না, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। কি পরস্পর পরস্পরের বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? জোরে বলেন শত্রু। আদম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, এ তো আমাকে জান্নাত থেকে বের করেছে, দুনিয়াতে গেলে তো আমার একটা সন্তানকেও জান্নাতে যেতে দিবে না, আবার আমাকে ধোঁকা দিবে। এবার আল্লাহ পাক বললেন না না, এই সুযোগ অন্তত আমি ইবলিসকে দেব না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার বলেন। ও আদম, ভয় করিও না, চিন্তা করিও না, তোমাদের কাছে আমার হুদা আসবে, পথ নির্দেশনা আসবে, ফুরকান আসবে, নূর আসবে, জ্যোতি আসবে, আলো আসবে, হেদায়েত আসবে, কোরআন আসবে, আসমানি কিতাবগুলো আসবে তোমার সন্তানদের কাছে। তারা যদি এই আসমানি কিতাবকে নিজেদের রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, ব্যক্তি পরিবার পরিচালনার একমাত্র মানদণ্ড যদি কোরআনকে বানায়, একমাত্র মানদণ্ড যদি তারা আসমানি কিতাবগুলোকে বানায়, তাহলে কশ্চিন কালো শয়তান তাদেরকে গোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কি জিনিস ইবলিস বুঝতে পারছে কিনা? ইবলিস কি জিনিস আদম বুঝতে পারছে কিনা? দুজন দুজনকে বুঝে ফেলেছে। ইবলিস বুঝতে পেরেছে এটা এমন একটা জিনিস, এটা যদি কোনোভাবে সমাজে কায়েম হয়ে যায়, ওই সমাজে আমার আর কোনো খাওয়ার থাকবে না, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না। ওই সমাজটা হবে ইনসাফের সমাজ। ওই সমাজে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। ওই সমাজে একজন মানুষ নির্বাচনের আগে হলফনামায় উল্লেখ করেছে তার সম্পদ কত, 1 কোটি সামথিং।
কথা বলেন কত? কথা বলেন তার সম্পদ কত? 1 কোটি সামথিং, মানে 1 কোটি থেকে আর সামান্য বেশি কিছু। এই লোকটা 8 বছর ধরে চেয়ারে থাকার কারণে, যে চেয়ার দ্বারা সমাজ চালায়, কথা বুঝছেন কিনা বলেন? এই যে চেয়ার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়, এমন চেয়ারে 8 বছর থাকার পরে তার সম্পদের পরিমাণ হচ্ছে 7,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? এই টাকাটা কার টাকা? কার বাপের টাকা? এটা জনগণের টাকা, এটা গরিব মানুষের টাকা, এটা আপনার আমার টাকা। এই জন্য আপনার আমার আল্লাহর কাছে বিচার দেওয়া থাকলো, আল্লাহ এই টাকাগুলো পেটের ভিতরে ঢুকলে হজম করতে দিও না, এই টাকাগুলো যদি সংসারে খরচ করে শান্তি দিও না, এই টাকাগুলো দিয়ে যদি বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করে সুসন্তান বানায় না, এমন এক হিংস্র জানোয়ার বানায় যে জানোয়ার, এই জানোয়ারটাকে, মানবরূপী জানোয়ারটাকে প্রতি মুহূর্তে মুহূর্তে দংশন করে তিলে তিলে যন্ত্রণা দেয়। কথা বলেন ঠিক কিনা? অথবা দোয়া করে আল্লাহ হেদায়েত করে দেয়। শয়তান বুঝতে পেরেছে সমাজে যদি কোরআন কায়েম হয়, আপনি অফিসে গেলেন একটা কাজের জন্য, যদি কোরআনের কোন কর্মী অফিসের চেয়ারে বসা থাকে, আপনি যাওয়ার পরে সালাম দিবে, সালাম দেওয়ার পরে সাদরে একটা মুচকি হেসে দিয়ে আপনাকে বলবে কি কাজ নিয়ে এসেছেন? এই কাজ। ও আচ্ছা, এটা তো আমার দায়িত্ব, আমার কাজ দেন, আমি স্বাক্ষর করে দেই, আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন। এখন তো আমাদের দেশের অফিস আদালতে এমনটাই করা হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এমন করা হয় কিনা বলেন? যাওয়া মাত্র ফাইলে স্বাক্ষর করে দেয়, যাওয়া মাত্র আপনাকে হাসি দিয়ে সালাম দেয়, আর ফাইলে স্বাক্ষর করে বিদায় করে দেয়, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। কথা বলেন না কেন? যে আপনারা মনে কিছু জানেন না, বুঝতেছেন না কথা? পয়সা দেওয়া লাগে না, টাকা ছাড়া কোনো কিছু চলে না বাবা। তাহলে মুসলমান, তাহলে নাম কিন্তু মুসলমান, কামটা কি? শয়তানের কাম, কাজটা শয়তানের। এগুলো যতই নামাজ পড়ুক না কেন, আল্লাহর কাছে কোশ্চিন কালেও কবুল হবে না, ঠিক না বলেন? এটা কার হক? বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকে, আর আল্লাহর কাছে যদি জীবনে কোনো একটা মুহূর্তে মৃত্যুর আগে যদি অনুতপ্ত অনুশোচনা করে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু জনগণের টাকা জোর করে মেরে দেওয়া হয়েছে, এই ক্ষমা আল্লাহ কখনো করবেন না। যত নামাজ পড়া হোক, যতবার হজ করা হোক, আর যত মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে ফটো সেশন করে করে যাকাত দেওয়া হোক, আর এই যাকাত আনতে গিয়ে যদি 5 জন মানুষ শহীদ হয়ে যায়, তবে এই যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মরার পরে আল্লাহ বলবেন, নামাজ পড়ছিস, তোর নামাজ তোর মুখের মধ্যে ছুঁড়ে মারলাম, এই নামাজ আমার কোনো দরকার নাই। আমার বান্দারে ঠকিয়েছিস, অমুক বান্দার গায়ে হাত তুলেছিস, অমুক বান্দার অধিকার নষ্ট করেছিস, নিরপরাধ নিরীহ তাকে মামলা দিয়ে গ্রেফতার করে জেলখানায় বছরের পর বছর রেখে তাকে লাঞ্ছিত করেছিস, এমন নিষ্কলুষ মানুষকে জাতির সামনে খলনায়ক বানিয়ে দিয়েছিস। আমি এটা ক্ষমা করবে না, আমি এটা ক্ষমা করব না। আমার বান্দার কাছে যা, আমার বান্দা যদি আগে মাফ করে, ওর পায়ে ধর, ওর কাছে মাফ চা, ও যদি মাফ করে তারপরে দেখা যাবে আমি তোরে মাফ করব কিনা। এটা বান্দার হক। আপনি মনে করেছিলেন এমনি এমনি পার হয়ে যাবেন, তাই? মাঘ মাস কি বছরে একবার আসে? এরপরের বছর আর আসে না? জি আসে। ও তাই নাকি? তাহলে মাঘ মাসে ঘুরে আসে আবার। এই দিন নয়, আরেকখান দিন আছে, এই দিনে নিয়ে যাইব সেই দিনেরও কাছে। যেহেতু আল্লাহ এখনো আছে, আল্লাহ এখনো মরে যায় নাই। অনেকে বলে, আরে তুই এসব সস্তা কথাবার্তা বাদ দেন, এগুলো আবেগী কথা। নানা আবেগী কথা নয়। ফেরাউন 400 বছর বেঁচে ছিল,
কত বছর? কোনদিন একটা সর্দিও হয় নাই, দিন দিন জোয়ান হইছে, স্বাস্থ্য ভুলছে। ওগুলো পুরান আমলের অ্যানালগ ফেরাউন। বর্তমানে কিছু ডিজিটাল ফেরাউনও আছে, তবে বাংলাদেশে নাই, এটা বিদেশে আছে। কোনদিন একটা জড়ো হয় নাই, আর তার চোখের সামনে কথা বলবে, প্রতিবাদ করবে, এমন একটা মানুষও ছিল না। কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ তাআলা আদর করে জান্নাতে নিয়ে রাখছেন। কথা বলেন না কেন? কেমন করে রাখছেন? কেমন করে রাখছেন? করে মারছেন কেমনে? পানিতে চুবাইয়া। মরারও তো কিছু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস মৃত্যু, সেকেন্ড ক্লাস মৃত্যু, থার্ড ক্লাস মৃত্যু। মরারও তো ক্লাস আছে। একেবারে আপনার আব্বা চাঁদের দেশে যাচ্ছিলেন, রকেট বিস্ফোরণ হয়ে মারা গেছে। হুজুর দোয়া করিয়েন, আমার আব্বা রকেট বিস্ফোরণে চাঁদের দেশে যাওয়ার সময় মারা গেছে, দোয়া করিয়েন। বারবার এই কথা বলে যে আমার আব্বা চাঁদের দেশে গেছিল। এটা কোন ক্লাসের মৃত্যু? ফার্স্ট ক্লাস মৃত্যু। আরেকজন সিলেটে আসার সময় শ্যামলী গাড়ির নিচে পড়ে, এনা গাড়ির নিচে পড়ে, স্কেনিয়া গাড়ির নিচে পড়ে মারা গেছে। হুজুর দোয়া করিয়েন, আমার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা কোন ক্লাস? এটা সেকেন্ড ক্লাস। আরেকটা হলো বাজারে যাওয়ার সময় রিক্সার নিচে পড়ে ইন্তেকাল, পরোটা খেয়েছে। হুজুর দোয়া করিয়েন, কার জন্য? আচ্ছা, মুরব্বীরা মারা গেছে, কার জন্য দোয়া? মুরব্বীরা কবরে আছে, একটু দোয়া করি না। কথা বুঝেন না? আরে এই লোকগুলো কথা বলে না কেন? কথা বুঝছেন কিনা? এই লোকটা লজ্জা বলতেছে না, আমার আব্বা রিক্সার নিচে পড়ে মারা গেছে। এই জন্য হুজুর জিজ্ঞেস করতেছে কিসের জন্য দোয়া? মুরব্বীরা কবরে আছে, দোয়া করে দেন। এখন বুঝে আসছে এটা কোন ক্লাস? ফেরাউন যে পানিতে চুবি মরছে, এত বড় প্রতাপশালী, তার একটা আঙ্গুল হেলনে লক্ষ লক্ষ মানুষের কল্লা চলে যেত। তার সামনে দাঁড়ায় কথা বলে পৃথিবীতে এমন কোন আদম ছিল না। এমন মানুষটাকে আল্লাহ তাআলা পানিতে চুবাইয়া মারছে। এটা কি নাবালক? নাবালেক। নাবালক পোলাপানা পানিতে পড়লে আর উঠতে পারে না, পানি খায় চুবে চুবে মরে। এটা তো বুড়া বান্দর, এটা কেমনে পানিতে পড়ে মারা গেল? কথা কয় না কেন? মরারও তো কিছু ক্লাস আছে। এভাবে এনালগ ফেরাউনের যদি এই ধরনের থার্ড ক্লাস মৃত্যু হতে পারে, আমরা কারো কল্যাণ কামনা করি না, সবার জন্য বুক ভরা ভালোবাসা দিয়ে দোয়া করি। কোন কোন ডিজিটাল ফেরাউনের মৃত্যু ফোর্থ ক্লাসের হতে পারে। প্রিয় বন্ধুগণ, ইবলিস যখন শুনতে পেল আমি যে কসম করে বলেছিলাম আমি সব আদমকে গোমরাহ করে তাদেরকে দিয়ে 31st নাইট করাবো। 31st নাইট কোন মুসলমানে করে না, ঠিক কিনা বলেন? কোন মুসলমান এগুলো করে না। করে হয়তো আপনাদের এলাকায় করে না, আপনারা সব ফেরেশতা। পয়লা বৈশাখের নামে নোংরামি কেউ করে না। হোলি খেলা এটা কোনো মুসলমানে করে না। ইন্ডিয়ান সিরিয়াল গুলো কোনো মুসলমানে দেখে না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানে করে না। ফ্রেন্ডস ডে, রোজ ডে, ডায়রিয়া ডে, আরো কত ডে জানে বাইর হয় আল্লাহ জানে। কবে জানি 5 ডে বের হয়, এটা দরকার। 5কে উপলক্ষ করে একটা জাতীয় দিন ঘোষণা করা দরকার। সমাজের অডিট যে এখন বাঁশের দাম বেড়ে গেছে। যে কোনো স্থাপনা এখন স্থাপনা ফাঁক করলে বাঁশ পাওয়া যায়। এটা সরকারি হতে পারে, আবার বেসরকারি হতে পারে। খালি বাঁশ আর বাঁশ, জাতির সর্বনাশ। আল্লাহ বাঁশ থেকে জাতিকে হেফাজত করুক। জাতি শুধু নিজে বাঁশ খায় না, বিল্ডিং এও বাঁশ খেয়েছে। কথা বলেন? জাতি শুধু সর্বনাশ, জাতিকে শুধু ধর্মচ্যুত করা হয়ে বাঁশ দেওয়া হয় নাই, এখন লম্বা লম্বা বাঁশ বিল্ডিং এ ঢুকাই দেওয়া হইতেছে।
এই জাতি ভবিষ্যতে যেন বাঁচতে না পারে, বিল্ডিং এর নিচে গেলে নিচে একদম ফিনিশ হয়ে যাবে। এমন একটা চমৎকার খেলা, ব্রিজ বানাইতে বাঁশ, সাঁকো বানাতে বাঁশ, আবার সরকারি স্থাপনা কোথাও কোথাও বানাইতে বাঁশ, এই পুরা বাঁশ দিয়া জাতির করেছে সারে সর্বনাশ। প্রিয় বন্ধুগণ, এই কাম কিন্তু আমাদের বাংলাদেশে করে না, বিদেশে করে না। আমাদের বাংলাদেশে কোথাও কেউ বাঁশ দেয় নাকি? আপনারা শুনছেন এসব কথা? কেন খামাখা আপনারা দুর্নাম করতেছেন? বাংলাদেশে কেউ বাঁশ টাস দেয় না। প্রিয় বন্ধুগণ, ইবলিস যখন শুনতে পেল কোরআন আসবে আর আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাযিল করেছি আর আমি নিজেই কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম। আসমানে যত কিতাব এসেছে কোন কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই জন্য ইনজিল কিতাব নাজিল হয়েছে ইরামিক ভাষায়। কোন ভাষায়? ইরামিক ভাষায় ইনজিল নাজিল হয়েছে। আর এই ইরামিক ভাষার পরবর্তীতে অনুবাদ হয়েছে হিব্রু ভাষা। আজকে সারা দুনিয়ার সমস্ত লাইব্রেরি গুলো যদি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে ফেলা হয়, এমনকি ব্রিটিশ মিউজিয়ামেও যদি খোঁজ নেওয়া হয়, তবে একখানা ইরামিক ভাষার বাইবেল পাওয়া যাবে না। এগুলো কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। কথা বুঝতেছেন না? মানুষ পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাবের জিম্মাদারি, যেই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা স্বয়ং কে নিয়েছেন? আরো আস্তে করে বলেন। সুতরাং এই কিতাব শয়তান সারা জীবন চক্রান্ত করলেও কিতাব ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা শয়তান বুঝছে কিনা? এজন্য শয়তান কোরআন ধ্বংস করার পিছনে একদিনও সময় দেয় না। কারণ ও বুঝতে পারছে এটা যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিছে, সুতরাং এটার পিছনে আমি জীবনের চেষ্টা করে আমার কার্যসিদ্ধি করতে পারবো না। এখন কাজ করতে হবে কি? মানুষ যেন কোরআন পড়তে না পারে, কোরআনের কথা যেন বলতে না পারে, কোরআনের কাছে যেন মানুষ যেতে না পারে, কোরআন যারা বুঝে, কোরআন যারা বুঝায় এদের কাছে যেন মানুষ যেতে না পারে। ঠিক কিনা বলেন? এই খেলা এখন পৃথিবীর অনেক দেশে চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো খেলা টেলা নাই। কি আপনি লক্ষ্য করেন, আপনি সারাদিন মদ খাবেন, প্রকাশ্য মদ নিয়ে ঘুরবেন, আপনাকে গ্রেফতার করা হবে না। কিন্তু আপনি কোরআন পড়বেন, কোরআনের দাওয়াত দিতে যাবেন, আপনাকে ধরে চুমু দেওয়া হয়, কি করা হয়? কথা বলে না কেন? আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? আমার ভাষা হলো বৃহত্তর নোয়াখালী কুমিল্লার ভাষা, আর আপনার সিলেটি ভাষা। আমি কিন্তু কথা আপনাদের ভাষা খুব একটা বুঝি না। আসার সময় ভাই কি যেন বললো, সাপ কি জানি বললো, সাপ চলে আসেন, এটা কি বলে? সাপ আয়ুবগা। ইয়েস, সাব আয়ুবগা। আমি সাথে সাথে প্রশ্ন করলাম, ভাই সাব আয়ুবগার মানে কি? ভাই আসেন এটা। তো ঠিক আছে, বুঝতে একটা ভাষা সাব আয়ুবগা, এটা তো আমি বুঝি না ভাই। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? কথা বলতে হবে। আপনি সারাদিন মদ খান, কোনো বাধা নাই। আপনি সারাদিন সিনেমা দেখেন, কোনো বাধা নাই। আপনি সারাদিন ধরে ইয়াবা ব্যবসা করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি সমাজে কোরআনের দাওয়াত দেন, আপনাকে সমাজে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের অবস্থা এখন এমন কিনা বলেন? দুই একজন অতি উৎসাহী হয়ে বলবেন, ওই বেটা হুজুর তুমি কেমন করে এই কথা বলো? কত হুজুররা তো সারাদিন দরগায় বসে সারাদিন মানুষকে তালিম দিতেছেন, সারাদিন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতেছেন। আমরা কি তাদেরকে আটকায় রাখছি কিনা? যারা উগ্র তাদেরকে আমরা আটকায় রাখি। এবার আমি বলবো, ও সাইয়েদ কুতুব শহীদ, আপনাকে প্রশ্ন করি, এখন তো দুটা দল দেখা যাচ্ছে। একটা দল একামতি দিনের কথা বলে, মার খায়, জেলে যায়, ফাঁসি হয়, হত্যা করা হয়, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, মায়ের বুক খালি করে দেওয়া হয়, স্ত্রীকে বিধবা করে দেওয়া হয়, সন্তানদেরকে এতিম করে দেওয়া হয়,
ভাইকে বোনের থেকে, বোনকে ভাইয়ের থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয়। আরেকটা দল তো সারাদিন দিব্যি আরামে এসে খেয়ে যাচ্ছে, একেবারে নব্য তুলা মিয়ার মতো। কথা বলেন না কেন আপনারা? দিব্যি আরামে এসে খেয়ে যাচ্ছে, প্রোটেকশন পায়, প্রশাসনিক প্রোটেকশন পায়, আর আরেক দল সমানে মাইর খায়। এবার সাইয়েদ কুতুব শহীদকে জিজ্ঞেস করলাম, আমি তো জানি না কারা সঠিক কারা সত্যিকার একটা হকের উপরে আছে, আমরা তো জানি না, আপনি বলেন। সাইয়েদ কুতুব শহীদ বলতেছেন, তোমরা কি আমার মৃত্যুর জেলের অবস্থা চোখে দেখো নাই? সাইয়েদ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হবে, শেষবারের মতো তাকে জিজ্ঞেস করা হলো, কি খাওয়ার আছে, কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে বলুন। কিচ্ছু না। তাহলে আপনি তৈরি হয়ে যান, গোসল করে নেন। বললেন, আমি পূর্ণ পবিত্র আছে, গোসল করা আছে। বলে, না, জেলের নিয়ম, গোসল করতে হয়, করেন। এরপরে একজন হুজুর আসলেন, ওনাকে তওবা পড়াবেন, শেষবারের মতো কালেমা পড়াবেন। কি পড়াবেন? জোরে বলেন। এই কালেমা সাইয়েদ কুতুব যেটা পড়লেন, ওই হুজুরও সেটাই পড়ে। আপনি যেটা পড়লেন আমিও সেটা পড়ি, কিন্তু আমি সারাদিন জামায়া ধরে দিব্যি প্রকাশ্যে দিনের বেলায় খেয়ে যাচ্ছি, আমারে কিছু বলা হয় না। আপনি কোরআনের কথা বললেই কেন আপনাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়? সাইয়েদ কুতুব বললেন, শহীদ কুতুব বললেন, আপনি কি আমাকে কোন কালেমা পড়াবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, এই কালেমা তো আমি জানি, আমি তো মনে করছি আপনি আসমান থেকে কোন নতুন কালেমা নাজিল করছেন নাকি। বলে, না না, এটাই পড়ানো হয় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে শেষবারের মধ্যে কালিমা, মুসলমান হলে তাকে এই কালিমা পড়াই বিদায় দেওয়া হয়। ওই কালেমাটা আমি পারি, আমি নিজে নিজেও পড়তে পারি, আপনি পড়ানো লাগবে না। কয়, না পড়েন, এটা জেলের নিয়ম। আচ্ছা বলেন তো, আপনি যে কালেমা পড়েন, এই কালেমা তো আমিও পড়ি, এই কালেমার কারণে আমার ফাঁসি হয়, আর এই কালেমার কারণে সরকার আপনারে পয়সা দেয়। কথা বলেন। এই কালেমা যখন আমি পড়ার কারণে আমার কি হচ্ছে? কথা বলা না কেন? আর এই কালেমা পড়ার কারণে সরকার আপনারে বেতন দেয়। তাহলে আপনার কালেমাকে চাঁদের দেশ থেকে আসছে, আমারটাকে দুযোগের জন্য আমি পড়ছে নাকি? কালমা তো একই। বুঝে নেন, যত দলমত, যত আদর্শ দেখতেছেন, বুঝে নেন কারা হকের উপরে আছে আর কারা গোমরা হয়ে আছে। কথা বলেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা পায়, যাকাত পায়, ফিতরা পায়, সাহায্য পায়, সহযোগিতা পায়, সুনাম পায়, আরেকজনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাথায় বাড়ি পড়ে। আপনি বুঝে নেন কোন কালেমা সঠিক, এবার আপনি বুঝে নেন। বিশ্ব নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জেলে গেছেন। কয় বছর? 3 বছরের মতো শিবা আবি তালেবে বন্দী ছিলেন। শিবা আবি তালেবে আল্লাহর নবীকে আর তার অনুসারীদেরকে আন্ডা বাচ্চা সহ কোলের শিশু সহ গ্রেপ্তার করে বন্দী করে দেওয়া হলো, বয়কট করা হলো, খাবার পানি থেকে বঞ্চিত করা হলো। শুধু তাই নয়, গুপ্তচর লাগিয়ে দেওয়া হলো তাকে হত্যা করার জন্য। আর রাহিকুল মাকতুম, আল্লামা শফিউর রহমান মুবারকপুরের লেখা বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব সিরাতে ইবনে হিশাম এই কথাগুলো পরিষ্কার করে বলেছেন, আল্লাহর নবী যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত ওহী নাজিল হওয়ার আগে যতদিন পর্যন্ত সমাজে মানুষদেরকে চলাফেরা করেছেন, সমাজের মানুষদের সাথে লেনদেন করেছেন, সবাই তাকে কি বলেছে? আল আমিন বলেছে, সাদিক বলেছে, লক্ষ্মী সোনা বলে, জাদুর কণা বলে তাকে কোলে নিয়েছে, আদর করেছে, চুমু দিয়েছে। যেই না তিনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, তখন থেকে কি মারা শুরু হলো? পাথর দিয়ে ওই কালে মানুষ হত্যা করা হতো, এখন কি দিয়া করা হয়? পাথর আর তীর দিয়া ওই যুগে যে কাজটা করা হতো, এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে সেটা তরবারি দিয়ে নয়, তীর দিয়ে নয়, পাথর দিয়ে নয়, সেটা বুলেট দিয়েই করা হয়। কথা বলেন, কথা বলেন, কথাগুলো মিলান। কারা হকের উপর আছে মিলান।
আমার বাপ দাদা আরামায়েশে খেয়ে গেল, আমিও আরামায়েশে খেয়ে যাচ্ছি, সমাজে কোনো বাধা নাই। আমি হেলিকপ্টারে করে চড়ুক হেলিকপ্টারে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো মামলা মোকদ্দমা নাই। আর আরেকজনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওর মাথায় বাড়ি দেয়। এবার আপনি বিচার করুন কোন লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারের ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি ইমানদার হব। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পড়াচ্ছ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি পারি। তোমাকে বেতন দেয়, তোমার মুখে খাবার তুলে দেয়, তোমাকে পেনশন দেয়, তোমাকে ইনক্রিমেন্ট দেয়, তোমাকে বোনাস দেয়। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নিরপরাধ হওয়ার পরেও আমার গলায় ফাঁসির রশি ঝুলে কেন? কথাগুলো মিলানোর চেষ্টা করেন। বিবাদ করার জন্য এখানে আসি নাই, দাঙ্গা হাঙ্গামা তৈরির জন্য আসি নাই, জঙ্গি উচকাই দেওয়ার জন্য আসি নাই। আপনাদের বিবেকের কাছে কিছু কথা রাখলাম। ও মুসলমান, তবে কি হতাশ যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে তিনি দাওয়াত দেওয়ার পরে মার খাচ্ছি? তুমি রাসূলের দিকে তাকিয়ে দেখো, বিশ্বনবী যেদিন থেকে কোরআনের কথা বলেছেন, সেদিন থেকে আল্লাহ নবী যখন বলেছেন আমি তোমরা যদি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তবে দুনিয়ার এই সফলতার চেয়ে তোমাদের জন্য জান্নাতের বড় সফলতা অপেক্ষা করতেছি। এই কথা শোনার পরে বিশ্বনবীকে ধরে এনে পকেটের ভিতর কতগুলো হাদিয়া দিয়ে দিছে। বিশ্বনবীর ঘরে কতগুলো গরু দিয়ে আসছে, কতগুলো ভেড়া দুম্বা দিয়ে আসছে। বিশ্বনবীকে ফুলের মালা দিছে, ঠিক কিনা বলেন? কি দিছেন? কথা বলেন না কেন? কি দিছেন? তাহলে আমি দাওয়াত দিলে তো আমারে ফুল দেয়, আমারে পয়সা দেয়, আমারে নিরাপত্তা দেয়। দাওয়াত আমি কি রাসূলের চেয়ে বড় হয়ে গেছে নাকি বলেন? তাহলে আমার মনে হয় আমার কালেমা রাসূলের কালেমার চেয়ে বড়। নাউজুবিল্লাহ বলেন। রাসূল কালেমার দাওয়াত দিয়ে কি খেলেন? আরে কথা বলেন না কেন? কি খেলেন? মার খেলেন, রক্ত দিলেন, তায়েফে দিলেন, উহুদে দিলেন, না খেয়ে থাকলেন, বাড়ি থেকে হিজরত করলেন। একই অবস্থা সমাজে দাঁড়িয়ে গেল। যারা সত্যিকার কোরআনের কর্মী, কোরআন কায়েমের কথা বলে, কোরআন আদর্শের কর্মী, বাড়ি ঘরে থাকতে পারে না, ব্যবসাপাতি করতে পারে না, সন্তানেদি স্ত্রী নিয়ে থাকতে পারে না, ঘুমাতে পারে না, তার মাথার উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে মামলার খড়গ ঝুলতে থাকে। এবার আপনি মিলাই নেন, আপনি দাওয়াত দিলে পান আপনি হাদিয়া, আর আমি দাওয়াত দিলে পাই তীর তরবারি বুলেট। তাহলে আপনি মিলাই নেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার এই দাওয়াত হকের দাওয়াত কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? মিলাই নেন। বন্ধুগণ, আল্লাহ নবীকে যখন সেবা আবু তালেবে বন্দী করে রাখা হলো, সমাজপতিরা বলল কথা বলা যাবে না। এখন তো এমন হয়েছে, একটা লোক যদি কোরআনের কর্মী হয়, এই লোক যদি কোনো ব্যক্তির সাথে কথা বলে, ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। কোনো বাড়িতে ভাড়া থাকলে সেই বাড়িওয়ালাকেও গ্রেফতার করা হয়। কোন দোকানের কর্মচারী হিসেবে চাকরি করলে দোকানদারকেও গ্রেফতার করা হয়। এগুলো এই যুগে নতুন করে ছিল না, এগুলো নবীদের যুগেও ছিল। বয়কট করা হলো, কোনো মানুষ কথা বলতে পারবে না, লেনদেন করতে পারবে না। বন্ধুগণ, নবীজির চাচা আবু তালিব রাত্রিবেলা যখন হতো, তখন বাতি জ্বলা অবস্থায় প্রত্যেককে নিজ নিজ জায়গায় শোয়াই দিতেন। এমন 50টের জায়গা একজন শুলে পরে আরেকজনের গায়ের সাথে লেগে যেত। একেবারে থার্ড ক্লাস জেলখানাগুলো আরো ভালো আছে, একজনের গায়ের সাথে আরেকজন লেগে যেত। পুরুষ মহিলার যে গোপন কতগুলো বিষয় ছিল সেগুলো আর থাকলো না। এত মানবেতর জীবন যাপন। চাচাজি আবু তালেব বাতি জ্বলা অবস্থায় রাসূলকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় শোয়াতেন। বাতি নিভাই দেওয়ার পরে ওই জায়গায় রাসূলকে এই জায়গা থেকে সরাইয়া
রাসূলের জায়গায় আবু তালেব নিজের সন্তানকে শোয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কেনর কারণ হলো, চাচা জানে শত্রুরা যদি কোনোভাবে কোন গোয়েন্দা যদি জেনে ফেলে যে এইখানেই রাসূল ছিল, রাত্রিবেলায় বর্ষার আঘাতে তাকে হত্যা করে ফেলবে, এজন্য ভাতিজাকে সরাই দিয়া ভাতিজার জায়গায় নিজের সন্তানকে বসাই দিল। যদি মরতে হয় আমার ছেলে মরে যাক, তবু আমার ভাতিজা যেন না মরে। এই কারণে চাচা আবু তালেব জান্নাতে চলে গেছে। কোথায় গেছে? এবার বলেন, আশিকে রাসূল তো পাওয়া যায়, রাস্তাঘাটে অভাব নাই, বাংলা লিঙ্ক দামে পাওয়া যায়, একেবারে সস্তা সস্তা পাওয়া যায়। ঈদে মিলাদুন্নবী আসলে পরে तुम पे लाखो सलाम समय बज़्म হেদায়েত पे लाखो सलाम। এরপরে আর কিছু কালাম, তারপরে গরম গরম রসগোল্লা পেলাম। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা ধরলাম এরা মুসলমান। এবার যখন সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার রাজপথ আটকায়া যখন রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো, এই আশিকে রাসূলেরা ইন্দুরের কত নম্বর গর্তে গিয়া ফলাইছিল, ওই সময় তো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা আসলে আশিকে রাসূল কিনা, নাকি আশিকে হাদিয়া, নাকি আশিকে মিষ্টি? কত সবুজ পাগড়ি, আপনি সবুজ কত বড় বেয়াদব। সবুজ পাগড়ি, মদিনার গম্বুজের উপরে সবুজ রং, সেই সবুজ রঙের সাথে মিলাইয়া সবুজ পাগড়ি। আচ্ছা মানলাম, আমি আমার কথা উড্র করলাম, ঠিক আছে, আমি সরি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, মিলাই রাসূলের মহব্বতে রাখছি। কিন্তু রাসূলের মহব্বত কি শুধু বালা গেল না আর মিষ্টি খাওয়ার মধ্যে? আরে রাসূলের মহব্বত তো আবু বকর সবচেয়ে বেশি করেছেন, জানমাল কুরবান করে দিয়ে রাসূলের সাথে ছায়ার মতো লেগেছিলেন। রাসূলের মহব্বত তো আবু বকর সবচেয়ে বেশি করেছেন, নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে রাসূলের কদমে লুটিয়ে পড়েছেন। এমন আশিক তো খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন প্রকাশ্যে মিডিয়াতে প্রকাশ্যে কথা বলেছে, এই সকল আশিকে রাসূলের কত নম্বর গর্তে পড়েছিল। এই সময় তো কোনো আশিকে রাসূলকে দেখা যায় নাই, বরঞ্চ কিছু কোরআন প্রেমিক মানুষদেরকে সেই সময় তীর তরবারি বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে দেখা গেছে। তাহলে আপনি মিলান কোনটা হক? নানান তালের দেখবেন, নানার ঢঙের দেখবেন, নানার চঙের দেখবেন, আপনি মিলান কোনটা হক? আপনি দেখেন পার্কে বসে বসে একসাথে ছেলে মেয়েরা আড্ডা দেয়, পুলিশ গ্রেফতার করে কিনা বলেন? কথা বলেন না কেন? বন্ধুগণ, পার্কে বসে মেয়েরা আড্ডা দেয়, আর এমন থ্রি পিস, যে থ্রি পিস পরা না পরা প্রায় সমান। এখন তো থ্রি পিস নাই, এখন টু পিস, একটা জিন্সের স্কিন টাইট প্যান্ট আর একটা স্কিন টাইট গেঞ্জি। যুগল যুগলি, কপত কপতি, পায়রা পার্বতী, সখী সখা, চোখী চখা, চোখে চোখে একসাথে বসে পার্কে, হোটেলে, অভিজাত হোটেলে আড্ডা দেয়, একসাথে বসে সীসা খায়, সিগারেট খায়, নাউজুবিল্লাহ বলেন, আবার ইয়াবাও খায়। কথা বলেন না কেন? এদেরকে তো তেমন একটা গ্রেফতার করা হয় না, কিন্তু কয়েকজন মহিলা মিলে একটা বাসায় যদি বসে বসে কোরআনের কথা বলে, কোরআন পড়ে, কোরআনের তালিম দেয়, কোরআনের তাফসির পড়া হয়, একেবারে কোলের বাচ্চাটা, দুধের বাচ্চা সহ গ্রেফতার করে জেলের ভিতরে পুরে দেওয়া হয় কিনা বলে? শয়তান পছন্দ করে না মানুষ কোরআন পড়ুক, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, ফাইজা কারাতাল কোরআন, কোরআন যখনই পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি করে আউযু বিল্লাহ পড়ো। কোরআন পড়তে চাইলে শয়তান সাথে সাথে বাধা হয়ে দাঁড়ায় যে তুই মদ খা, জিনা কর, জিনা করে করে সেঞ্চুরি করে ফেল, তোকে পুরস্কার দেওয়া হবে।
কথা বলেন না কেন? কিন্তু কোরআন পড়বি না, গ্রেফতার করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই ধরনের কোনো কিছু করা হয় না। না আপনারা বললো আমি এটা বিশ্বাস করি না। আপনি বুঝতেছেন না, এরপরেও কোন দাওয়াতটা হকের, কারা হকের উপরে আছে, যারা জীবন বাজে রেখে নিজের স্বার্থের জন্য নয়, কোন যশ ক্ষেতের জন্য নয়, হক প্রতিষ্ঠা করার জন্য যারা বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, সত্যিকার অর্থে এরাই সত্যিকারের আশিকে রাসূল। সমাজে এমন আশিকে রাসূলের বড়ই অভাব। খুরমা খাওয়া, হাদিয়া খাওয়া আশিকে রাসূল ঘরে ঘরে। আরে আছে মানে সম্মেলন করে দেখেন না, ও যেই না মঞ্চ তার থেকে ভুল বেশি, তাও প্লাস্টিকের ভুল, মানে মহব্বত তো 2 নম্বরে। 2 নম্বরে সব জায়গায় করতে করতে আল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিচ্ছে যে 2 নম্বর দেখ সব প্লাস্টিকের ভুল। জানি এই কথা শোনার পরে এগুলো তো দেখে ইন্টারনেটে আমার আলোচনা যায়, এই কথা দেখার পরে আমার 10 টাকা লিখে দিবে দিয়ে এগুলো যাক যা হুজুর পয়সা তো পয়সা, প্লাস্টিকের ফুল আর দিস না, তাজা ফুল দে। তারপরে যে আশিকে রাসূল, টাটকা আশিকে রাসূল দেখা, ফুল দিলেই কি আশিকে রাসূল হয় কিনা বলেন? রুমাল দিলে ঝগড়া হয়, চিঠি দিলে কথা হয়, ফুল দিলে কি হয় বলো না? ফুল দিলে মালের সাথে ভালোবাসা হয়, কিছু মাল পাওয়া যায়। প্রিয় বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম মারাত্মক ভাবে ইফটিজিং বেড়ে যাচ্ছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। বড় বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এখন জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এতদিন ভদ্রলোকেরা, ডবল ভদ্রলোকেরা, কত নম্বর ভদ্রলোকেরা, ডবল ভদ্রলোকেরা বুঝছেন কিনা? কি বুঝেন নাই? ডবল ভদ্রলোকেরা বলতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কথা হয় না কেন? মসজিদে নাকি জঙ্গি তৈরির উৎসাহ যোগানো হয়, অথচ মসজিদে গেলে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, নিজের পাপ মোচনের জন্য আত্ম অনুশোচনা করে, চোখের পানি দিয়া নিজেকে নিজে ধিক্কার জানায়, রব্বানা যালামনা, আমি জুলুম করছি, আমি জালেম, নিজেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সঁপে দেয়। আর জাতির জন্য দোয়া করে, দশের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করে, বাপ মার জন্য দোয়া করে, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, সহপাঠীদের জন্য দোয়া করে। আর এদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন না কেন? তবে মজার ব্যাপার হলো ভিন্ন মতে গেলে হয় জঙ্গি, আবার আমার মন মতো হলে হয় সঙ্গী। কথা বুঝেন নাই? এতদিন আমার সাথে ছিলে তুমি মহব্বতের ভাই ভালো, আর আমার ভিন্ন মতে গেলে তুমি আমার সঙ্গী না, 1 নম্বর জঙ্গি। বন্ধুগণ, ইউনিভার্সিটিতে মারাত্মক পরিমাণে ইফটিজিং বেড়ে যাচ্ছে, জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কোন কোন ইউনিভার্সিটির টয়লেটের ভিতরে এমন এমন বস্তু পাওয়া যায়, এটা মুখে বলতে লজ্জা লাগে। নানান বয়সের মানুষ এখানে আছে, হতে পারে পিতা পুত্র আছে, এজন্য এটা বললাম না, বুঝে নিয়েন। এই ছেলেপেলেগুলো কোরআন পড়ার সুযোগ পায় না, এদেরকে কোরআন পড়তে দেওয়া হয় না, জঙ্গি হয়ে যায়। এখন বড় বড় ডবল ভদ্রলোক বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে, জঙ্গিবাদের থেকে এদেরকে ফিরাতে হলে বেশি করে সাংস্কৃতিক চর্চা করা উচিত, বেশি করে খেলাধুলা করা উচিত, বিনোদন করা উচিত। মানে একটা পাগলামি, আকাশ থেকে বৃষ্টি পড়তে হলে আসো আমরা হাডুডু খেলাই। কথা বুঝেন নাই? বৃষ্টি প্রয়োজন, আকাশ থেকে বৃষ্টি আসা দরকার। এখন বৃষ্টির জন্য কি করো, চলো আসো আমরা একসাথে হাডুডু খেলাই, তাইলে বৃষ্টি আসবে। ঘটনাটা এমন হলো না। আসুন আমরা হাডুডু খেলাই, আকাশ থেকে বৃষ্টি আসবে। চলেন আমরা গান গাই, রুগী ভালো হয়ে যাবে। এমনই তো হচ্ছে, ঠিক কিনা বলেন? বুদ্ধিজীবীরা পরামর্শ দিচ্ছে বেশি করে সাংস্কৃতিক চর্চা করা দরকার। সাংস্কৃতিক চর্চা মানে কি? এত নির্লজ্জ বানানো হলো সমাজটাকে।
আগের দিনে যদি ছেলে মেয়েরা প্রেম প্রীতি করত, লুকিয়ে গোপনে লুকিয়ে চুকিয়ে করত, এখন কিন্তু আর লুকিয়ে করে না। এখন আধুনিকতার দোহাই দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে দিয়ে জাতিকে প্রায় উলঙ্গ করে ফেলা হয়েছে। পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, স্টার জলসাকে সামনের দিকে আগাই দেওয়া হলো। ঠিক বলছেন? স্টার জলসা দেখে এমন লোক কিন্তু এখানে নাই। এবার বলেন, পিস টিভি দিয়ে জঙ্গি তৈরি হয়, আচ্ছা মানলাম। স্টার জলসা, স্টার প্লাস, স্টার মুভি, এগুলো দিয়ে কি তৈরি হয়? গড়ে গড়ে ইমানদার মুসলমান তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে পিস টিভি বন্ধ হয়ে গেল, স্টার জলসা কেন বন্ধ হলো না? কোন এক আল্লাহর বান্দা বড় মহব্বত করে আদালতে মামলা করছে যেন স্টার জলসা বন্ধ করে দেওয়া হয়। কারণ স্টার জলসা দেখে দেখে মহিলারা বেপরোয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের সিনেমা জগতের সাথে যারা জড়িত তারা বলছে, স্টার জলসা দেখে দেখে, এই সিরিয়াল গুলো দেখে দেখে বাংলাদেশে যতগুলো তালাক হয়, 80% তালাক এই সিরিয়াল গুলোর প্রভাবের কারণেই হয়।